নমস্কার সবাইকে। আজকে তোমাদের পার্সেন্টেজের তৃতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ক্লাসের মধ্যে চলেছে ভোটের যে অঙ্কগুলো হয়, হ্রাস বৃদ্ধির যে অঙ্কগুলো হয়, পাস ফেলের যে অঙ্কগুলো হয়, যে কোয়েশ্চেনগুলোতে সমস্ত ছাত্ররা ছেড়ে আসে, ভয় পায়, আজকে সেই চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের। আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট কোয়েশ্চেনের দিকে যাবো। দেখো, কোয়েশ্চেনের একদম টাইপ 1 আর টাইপ 2 তোমাদের হয়ে গেছিলো। আজকে আমি তোমাদের করাচ্ছি টাইপ 3। তো টাইপ 3 এই কোয়েশ্চেনটাতে স্টার্ট করবো। পরীক্ষা একটা মোস্ট ফেভারিট কোয়েশ্চেন। ইন এ জু দেয়ার আর র্যাবিটস অ্যান্ড পিজন্স, মানে একটা জু বা একটা চিড়িয়াখানাতে খরগোশ আর পায়রা আছে। ইফ দ্য হেড আর কাউন্টেড দেয়ার আর 280, যদি মাথা কাউন্ট করা হয় তাহলে 280টা আছে। অ্যান্ড ইফ লেগস আর কাউন্টেড দেয়ার আর 820, 820খানা লেগস আছে। তো এই কোয়েশ্চেনটা সাধারণত স্টুডেন্টসরা এক্স আর ওয়াই দিয়ে সলভ করে। আমি বলবো তোমরা এটা এক্স আর ওয়াই দিয়ে সলভ করবে না, যেভাবে দেখাচ্ছি ভালো করে এইভাবে বোঝার চেষ্টা করো। দেখো, আমার এখানে কতগুলো হেড আছে? 280। তো 280 যদি হেড হয় তাহলে ডেফিনেটলি 280টাই প্রাণী টোটাল। এইবার এই লেগের কথা বলেছে, হেড তো সবারই একটা হয়, তো এখানে লেগের কথা বলেছে। তো লেগ যে তোমার র্যাবিট হবে, র্যাবিটের জন্য 4টে, আর যে পিজন হবে, পিজনের জন্য 2টা। তো এই যে 280টা আছে, এই 280টার মধ্যে ধরে নাও যে পায়রা আছে ওর তো 2টো আছেই, যে র্যাবিট ওরও 2টো আছে, তাহলে অতিরিক্ত কটা হলো? আরও 2টো। এটা অতিরিক্ত, ভালো করে বুঝবে, সোজা একদম ভালো করে বুঝবে। তাহলে অতিরিক্ত হলো 2টো, তাই না? তো তাহলে যদি আমার 2টো পা অলরেডি থেকে থাকে কমন, তাহলে অতিরিক্ত যে মানটা সেইটাই আমাকে বের করতে হবে। তাহলে 280টা প্রাণীর 2টো করে যদি পা থাকে, তাহলে 280 ইন্টু 2 মানে হচ্ছে কত? 560। তাহলে 560 অলরেডি হয়ে গেল। টোটাল ছিল কত? টোটাল ছিল 820। তাহলে 820 থেকে তুমি যদি 560-এর মধ্যে ডিফারেন্স নিয়ে নাও, তাহলে রিমেনিং কত আসবে? তাহলে রিমেনিং আসবে 260। হ্যাঁ কি না? রিমেনিং আসবে 260। তাহলে এই যে 260, এটাই হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্তটা কার? তার মানে এই যে 2 অতিরিক্ত করেছিলাম আমরা, তাহলে একে আমি করবো 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে কতগুলো প্রাণী হলো? 130টা প্রাণী। তাহলে 130টা প্রাণী কে হবে? এই যে অতিরিক্ত 2 দিয়ে 4, এটা কার ছিল? র্যাবিটের। তাহলে 130টা কার হবে সংখ্যা? এটা হচ্ছে খরগোশের সংখ্যা হবে। আর তাহলে কতগুলো ওখানে পায়রা থাকলো? তাহলে পায়রার সংখ্যা 280 মাইনাস 130, তার মানে 150টা। তাহলে 150টা এখানে কি হচ্ছে? পায়রা হচ্ছে। ভালো করে বোঝো। আরেকবার রিপিট করছি, এই কোশ্চেনটার ক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবল 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। ইভেন আরও একটা কোনো কোশ্চেন এসেছিল পরীক্ষা, আমার ঠিক খেয়াল করতে পারছি না। রমেশের কাছে কিছু গরু আর কিছু মুরগি আছে, তো গরুর সংখ্যা 4 হয় পায়ের, আর মুরগির হচ্ছে 2টো হয়। তাদের মাথার সংখ্যা 48। তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে প্রাণীর সংখ্যা হচ্ছে 48। তার মানে 48-এর মধ্যে যদি 2টো পা মুরগির হয়, তাহলে ডেফিনেটলি গরুর হচ্ছে 4টে হবে, 2টো আর 2টো। ধরে নাও যে এই 2টো যে কমন হচ্ছে, এই অংশটাকে তুমি ধরে নাও। ক্লিয়ার? এইবার দেখো, 148 হচ্ছে তোমার টোটাল, না 140 হচ্ছে টোটাল। তাহলে 2টো করে যদি পা তুমি ধরে নাও, তাহলে টোটাল পায়ের সংখ্যা কটা হচ্ছে? ইন্টু 2 করলে 280। হ্যাঁ কি না? না, ভুল হলো। এই যে 48 আছে, 48টা প্রাণী 2টো করে পা হলে কত হবে? না 96। তাহলে টোটাল পা কতগুলো ছিল? 140টা। তাহলে 140 থেকে তুমি যদি 96 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 94। হ্যাঁ কি না? 94 তো নাকি? সরি 44। তাহলে এই যে 44 পা বাকি রইল অতিরিক্ত, এটা কার? এই 2টো করে না। তাহলে এই 44টা পা যদি আমি একজনের 2টো করে পা হয়, তাহলে 44কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কটা হচ্ছে? তাহলে 22টা। তাহলে এই 22টা কে হচ্ছে? এই 22টা হচ্ছে গরু। আর তাহলে কতগুলো সেখানে মুরগি রইল? 48টা ছিল, 22টা পেয়ে গেছো। তাহলে বাকিটা অর্থাৎ 26টা। তাহলে এই 26টা হচ্ছে কি আছে? মোরগ আছে। ক্লিয়ার?
তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তো এখানে এই কোশ্চেনগুলোর জন্য কখনো এক্স আর ওয়াই ধরার কোনো প্রয়োজন নেই। সবসময় মাথায় রাখবে যে আমাকে এখানে যে অংশটা বলেছে, দুটো বলেছে না, তো দুটো বলেছে যখন, তো তার মানে আমাকে কী করতে হবে না, অতিরিক্ত যে মানটা আছে ওই অতিরিক্তর মধ্যে ওই কমন অংশটাকে নিয়ে নেব, কমন অংশটুকু নিয়ে বাকিটাকে ফেলে রেখে দিলাম। তো কমনটা যখন নিয়েছি তাহলে মাথার সংখ্যা যদি 280টা হয় তাহলে 280 প্লাস 2 28 2 56 560টা হলো পায়ের সংখ্যা। তাহলে টোটাল পায়ের সংখ্যা যদি 820 হয়, 560টা যদি আমার কমন পেয়ে যাই, তাহলে অতিরিক্তটা কার হবে? ওই অতিরিক্তটাই তো খরগোশের হবে। তাহলে ওই অতিরিক্তটা যদি খরগোশের হয়, ওকে যদি আমি 2 দিয়ে ভাগ করে নিই, কারণ এই দুটো অতিরিক্ত ফেলে রেখে দিয়েছিলাম না, তাহলে 130টা হচ্ছে খরগোশ বেরিয়ে যাবে, আর 150টা কি বেরিয়ে যাবে তাহলে ওখানে পায়রার সংখ্যা। ফাইন, চলো তাহলে টাইপ 3 কোয়েশ্চেন আমি 1 দেখালাম। এবার আমি যাব কোয়েশ্চেন নাম্বার 2। এই টাইপ 3 ভালো করে বোঝো, এই টাইপ 3 এই পদ্ধতিটাতে আমরা কিন্তু অনেক কোয়েশ্চেন সলভ করব। ফাইন, তো যেহেতু আমার একটা ডিজিটাল বোর্ড নয়, এটা আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমাকে কিন্তু এই বারবার ওয়াইপ করার একটা প্রবণতা দেখাতেই হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। কারণ যেসব টিচাররা আগে পড়িয়েছেন ওনারাও কিন্তু এভাবেই গ্রো করেছেন। তো দেখো কি বলেছে এখানে, দ্য পপুলেশন অফ আ টাউন ইজ 6000 ইফ মেলস আর ইনক্রিজ বাই 5% অ্যান্ড ফিমেলস আর ইনক্রিজ বাই 9%, তাহলে দ্য পপুলেশন উইল বিকাম 6500। তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে, তাহলে এখানে আমার ছিল কত, 6000 ছিল কত, 6000, সেখানে 5% তোমাকে বলে দেওয়া আছে মেল, আর 9% কি বলা আছে ফিমেল। আচ্ছা আমাকে বলো তো, আমি কি 9%কে 5% প্লাস 4% লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ, লেখা সম্ভব। তা যদি এই জিনিসটা হয়, যদি এই জিনিসটা হয়, তাহলে আমাকে বলো 6000-এর 5% কত হবে? 300। কত হবে? 300, হ্যাঁ কি না? তাহলে যদি 5000-এর এটা যদি 300 হয়, তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, ছিল 6000, হয়ে গেছে কত 6500, রিমেনিং কত? ছিল 6000, হয়ে গেছে 6500, রিমেনিং কত? রিমেনিং হচ্ছে কত? রিমেনিং হচ্ছে কত? 500। ভালো করে বুঝো, রিমেনিং কত? রিমেনিং হচ্ছে 500। তাহলে ছিল 6000, হয়ে গেছে 6500, তা তুমি এখানে 5% 6000-এর কত পেয়েছো বলো, কত পেয়েছো? তুমি পেয়েছো 300। তাহলে 500 থেকে তুমি যদি 300 মাইনাস করে দাও, রিমেনিং কত হবে? 200। তাহলে ওটাই অতিরিক্ত। ওই অতিরিক্তটা কাকে রিপ্রেজেন্ট করছে? 4%-কে। তাহলে যদি ওই অতিরিক্তটাই 4%-কে রিপ্রেজেন্ট করে, তো 4% বরাবর কত হবে? 200। তাহলে 4% যদি 200 হয়, তাহলে 1% কত হবে বলো? 1% কত হবে? 50, হ্যাঁ কি না? তাহলে 100% কি হবে? 5000, হ্যাঁ কি না? তাহলে ফিমেলের মানটা, এই যে অতিরিক্তটা কে ছিল? ফিমেল ছিল। তাহলে এখানে ফিমেলের মান কত বেরোলো? ফিমেলের মান বেরোলো 5000। তাহলে কি বলেছে যে দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস আর প্রেজেন্ট। তাহলে 6 যদি টোটাল হয়, 5000 যদি ফিমেল বেরোয়, তাহলে মেল কত? 1000, ব্যাস 1000 জন। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে বুঝতে পারলে? তাহলে এই টাইপটা ফলো করে, এই টাইপটা ফলো করে তুমি কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলোকেও সলভ করতে পারো, ঠিক আছে? এবার সবসময় যেটা প্লাস নিতে হবে কোনো মানে নেই। তুমি চাইলে এটাকে 6000 ধরে এক সাইডটাকে 9% রেখে দাও, আর এই যে মানে ফিমেল যেটা পার্টটা, তাহলে মেল পার্টটাকে 9% মাইনাস 4% করে দাও, তাহলেও সলভ হবে, কোনো ব্যাপার না। 9 কমন নিয়েছো, তো 6000-এর 9 নিয়ে নিতে হবে, 954 540 আসবে তখন, তো 540, তো 500 যদি তুমি বাদ দাও হচ্ছে 40। প্রশ্নের 4 বরাবর কত বলা আছে? 40 বলা আছে। তাহলে 1 বরাবর কত হবে? 10, 100 বরাবর কত হবে? 1000। দেখো মেলের মান 1000 এলো, তাহলে মেল যদি 1000 হয়, তাহলে ফিমেল কত হবে? ফিমেল হবে কত? 5000। দ্যাটস ইট। তো এই প্রসেসটা কাজে লাগিয়ে তুমি কিন্তু এই টাইপের কোয়েশ্চেনও সলভ করতে পারো। চলো কোয়েশ্চেন নাম্বার 3-এ যাওয়া যাক। আবার বলছি, কোয়েশ্চেন নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এ ম্যান বরোড 16,000, 16,000 টাকাও ধার নিয়েছে। কার কাছ থেকে? দুজন ব্যক্তির কাছ থেকে। একজনের কাছ থেকে 6% হারে নিয়েছে, 6% পার অ্যানাম ইন্টারেস্ট টু ওয়ান, অ্যান্ড 10% পার অ্যানাম টু অ্যানাদার। তো একজনের কাছ থেকে 6%, একজনের কাছ থেকে 10% হারে নিয়েছে। সে ওভারঅল সুদ কত টাকা পে করেছে? না 1120 টাকা। তাহলে হাউ মাচ ই বরোডের 10% রয়েছে, 10% হারে কত টাকা ও নিয়েছে। তাহলে আগেরগুলো যখন আমি করিয়েছি সেগুলো আমি প্লাসে করিয়েছি। তাহলে এই যে কোশ্চেনটা আছে এটাকে আমি কিন্তু একটু মাইনাসে করে দেখাই। দেখ, তাহলে একটা হচ্ছে তোমার 10% হারে নিয়েছে, আর একটা হচ্ছে তোমার 6% হারে করেছে। তো আমাকে বলো, আগেরটা যদি আমি প্লাসে দেখিয়েছি, তাহলে এটা একটু আমি করি
মাইনাসে দেখাই, তাহলে 6%কে কি আমি লিখতে পারি 10% মাইনাস 4%? তুমি বলবে হ্যাঁ। তাহলে যদি এটা হয় তাহলে আমাকে বলো এই 10% কমন পাচ্ছ, তো 16,000 টাকায় 10% মানে কত হয় 1,600 টাকা। তুমি সুদ হিসাবে কত দিয়েছো 1120। তাহলে যদি সুদ হিসাবে 1120 টাকা দিয়ে থাকো তাহলে রিমেনিং অতিরিক্তটা কত? অতিরিক্তটা হচ্ছে 480 টাকা। তাহলে 480 টাকা, এই যে অতিরিক্তটা প্রশ্নে 480 টাকাকে কে রিপ্রেজেন্ট করছে? এই 4%। তাহলে প্রশ্নে বলা আছে 4% মানে যদি 480 টাকা হয় তাহলে 100% সমান কত হবে 12,048, তাহলে 12,000 টাকা। তাহলে এই 6% আদতে 10% মাইনাস 4% মানে কত 6%। তাহলে 6% যদি তোমার 12,000 টাকাকে রিপ্রেজেন্ট করে তাহলে আমাকে প্রশ্নে কি চেয়েছে যে হাউ মাচ হি বড়ো অ্যাট 10% রেট। তাহলে 10% রেটে কত হবে 16,000 থেকে 12,000 বাদ দিলে 4,000 টাকা। ভেরি ইজি, হ্যাঁ কি ভেরি ইজি। চলো কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে যাওয়া যাক। লেটস গো ফর কোয়েশ্চেন নাম্বার 4। এ ম্যান বরোড আ টোটাল অ্যামাউন্ট অফ 30,000। তো এখানে 30,000 টাকা ধার নিয়েছে। সাম অ্যামাউন্ট অফ ইট 12% পার অ্যানাম অন সিম্পল ইন্টারেস্ট, রিমেনিং অবশিষ্টাংশটা 10% পার অ্যানাম অন সিম্পল ইন্টারেস্ট। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। ইফ অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, আগেরটা 1 বছর ছিল, এটা 2 বছর বলেছে, হি পেড 36,480 টাকা টু সেটেল দ্য লোন অ্যামাউন্ট। তাহলে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট বরোড অ্যাট 12% পার অ্যানাম? ভালো করে বোঝো। তাহলে একটা ধার ও নিয়েছে, টোটালটা কত 30,000 টাকা। তো প্রথম পার্টটাকে ও নিয়েছে কত 12% পার অ্যানাম। তাহলে ভেবে বলো আমার 30,000 টাকা ধার নেওয়া হয়েছিল, তার মধ্যে প্রথম যে পার্টটা আছে ওটাতে আমি নিয়েছি 12%, আরেকটা আমি নিয়েছি কত 10%। তাহলে আমি বলতে পারি যে 12% মানে আদতে 10% প্লাস 2%। বলো বলা যায়? তুমি বলবে হ্যাঁ। তাহলে যদি বলা যায় তাহলে আমাকে বলো যে 30,000 মানে 30,000-এর 10% কত হয় 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে এই যে 3,000 টাকা অতিরিক্ত 2%, তাহলে এই যে 3,000 টাকা এটা ক বছরের সুদ? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। দেখো এই যে 3,000 টাকা বেরোচ্ছে, এটা তো তুমি 1 বছর আগে ধরেছো না, কিন্তু প্রশ্নে তুমি যে টাকাটা পে করেছো সেটা 36,480 টাকা, মানে সুদ আর আসল মিলিয়ে। তাহলে যে সুদটা তুমি পে করেছো সেটা কত না 6,480 টাকা। তাহলে 6,480 টাকা যদি তুমি সুদ পে করো ক বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে আমাকে বলো 1 বছরের জন্য, 1 বছরের জন্য কত পে করবে? 2 দিয়ে ভাগ করে দাও। 2 3 6, 2 2 4, 2 4 8, 0 এই টাকাটা। তাহলে 3,000 টাকা এখানে বেরোচ্ছিল, তুমি অতিরিক্ত কত 3,240 আর 3,000-এর মধ্যে পার্থক্যটা নিয়ে নাও। পার্থক্য কত 240। তাহলে এই যে 240 টাকা এটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই 2%-কে। তাহলে এই যে 2%টা রইল, তাহলে এই 2% মানে হচ্ছে কত 240। তাহলে 2% যদি 240 হয় তাহলে 100% কত বলো? 100% কত? তাহলে হচ্ছে 12,000 টাকা। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে যে সে তাহলে 12% মানে সুদের হারে সে তাহলে কত টাকা নিয়েছিল? তুমি বলবে 12,000 টাকা। তাহলে যদি তোমাকে বলতো তাহলে বলো 10% হারে কত টাকা নিয়েছিল? তাহলে 10% হারে নিয়েছিল কত টাকা? তাহলে 12,000 টাকা যদি 12% না তো 30,000 থেকে 12,000 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 18,000 টাকা। দ্যাটস ইট। তো পরীক্ষায় সব ক্ষেত্রে যে সিম্পল ইন্টারেস্টের রুল লাগিয়ে I=PRT/100 লাগিয়ে হবে এর কোনো মানে নেই। তো এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আমরা এত ইজিলি জিনিসটাকে সলভ করতে পারি, কিন্তু এটার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তো যত প্র্যাকটিস তত কুইকলি সলভ হবে। একই টাইপের ম্যাথ বিভিন্ন টাইপের সলভ করা যায়, তো যেটা সহজ অ্যাপ্রোচ আমাদের পরীক্ষায় ওটাকে শিখতে হবে, হ্যাঁ কি না? চলো কোয়েশ্চেন নাম্বার 5-এর দিকে যাওয়া যাক। একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা। চলো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো। এই যে 5 নম্বর দাঁড়িয়ে কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা, ভালো করে বোঝো। ইফ সেলসম্যান পারচেজ আ রিস্ট ওয়াচ অ্যান্ড আ ওয়াল ক্লক, দুটো জিনিস কিনেছে, ঘড়ি আর ওয়াল ক্লক। কত টাকা দিয়ে? 390 টাকা দিয়ে। হি সেলস দে মেকিং প্রফিট 10% কার উপরে? রিস্ট ওয়াচের উপরে, অ্যান্ড 15% কার উপরে? ওয়াল ক্লকের উপরে। হি আর্নড আ প্রফিট অফ টোটাল কত 51 টাকা 50 পয়সা। তাহলে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইসের মধ্যে পার্থক্য চেয়েছে, ভালো করে বোঝো। তো কোনো একজন বিক্রেতা সে কি করেছে না একটা রিস্ট ওয়াচ একটা ওয়াল ক্লক কিনেছে, কত টাকায়? 390 টাকায়। তো একটাতে কত পার্সেন্ট প্রফিট করেছে? 10%। একটাতে 15%, তো 10% তো প্লাস 5 করে দাও
তাই না? তো তাহলে তুমি ভালো করে জানো যে 390 10% মানে কত হয় 39। তাহলে করেছিল প্রফিট কত 51.5। তাহলে এই যে 51.5 আছে আর এই যে 39 আছে, তো এদের মধ্যেকার ডিফারেন্স কত হচ্ছে 9 2 11 জনকে 4 12.5। তাহলে প্রশ্নে 12.5 মানে কত 5%। তাহলে এই 5% যদি রিপ্রেজেন্ট করে 12.5কে, তাহলে 100 বরাবর কত হবে 100 কত হবে 5 2 10 5 2 10 আর হচ্ছে 5 5 25 2.5 ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে 2.5 যদি হয় তাহলে কত হচ্ছে 250 টাকা। তাহলে তোমার এই 15% মানে কত হচ্ছে তাহলে 250 টাকা। তাহলে এই 15% প্রফিট মানে অল ক্লক যদি 250 টাকা হয়, তাহলে 10% যেটা সেটা কত হবে? তো 390 থেকে তুমি 250 বাদ দিয়ে দাও, তাহলে 10% বরাবর সেটা কত হচ্ছে না 140 টাকা। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স আছে তাহলে 250 আর যে 140, 250 আর যে 140, তাহলে এদের মধ্যেকার যে ডিফারেন্স সেটা কত হচ্ছে তাহলে 110 টাকা। বাস দ্যাটস ইট, এটাই অ্যান্সার। পার্সেন্টেজ চেয়েছে, পার্থক্য চেয়েছে, তাহলে এই যে পার্থক্যটা অরিজিনাল প্রাইসের সেটা কত 110 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে নাকি বুঝতে পারলেন? বুঝতে পারলে বুঝতে পারলেন? আবার বলছি দেখো, তা 390 টাকা জিনিসটা কিনেছে, একটা 10% একটা 15% প্রফিট করেছে, রিস্ট আছে 10% আর হচ্ছে ওয়াল ক্লকে 15%। তা যদি ওটা হয় তাহলে মধ্যবর্তী ডিফারেন্স এটা কত 5, হ্যাঁ কি না? তাহলে 10% মানে কত 39 টাকা। তাহলে 51 টাকা 50 পয়সা প্রফিট করেছিল, তাহলে 39 মাইনাস করে দাও, তাহলে 12 টাকা 50 পয়সা। তাহলে 12 টাকা 50 পয়সা 5%কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 100 কত হবে 250 টাকা। তাহলে 10% কত হবে 140, তাহলে ডিফারেন্স কত 110 টাকা। দ্যাটস ইট। তাহলে কোশ্চেন নাম্বার 5 হলো সমাপ্ত। তাহলে এইবার আমরা কোন টপিকের দিকে যাব? এইবার আমরা যাব পাস ফেলের দিকে। তাহলে আমরা মূল্য হ্রাস মূল্য বৃদ্ধি একটা টেকনিক শিখলাম, যার মাধ্যমে অনেকগুলো টাইপ কিন্তু আমরা সলভ করতে পারি। বুঝতে পারছো কত গরম, তো কত পরিশ্রম ব্যাপারটা চলছে। সো তাই বলবো যে খাতা পেন নিয়ে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের জন্যই এই বেস্ট কন্টেন্ট এনে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করো। চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার আমরা টাইপ নাম্বার আমরা কিন্তু যাবো পাস ফেলের দিকে, ঠিক আছে? চলো, তো আমাদের টাইপ 3 হয়ে গেছে, তো এটা আমাদের হচ্ছে টাইপ 4, পার্সেন্টেজের টাইপ 4, ভালো করে বোঝো, পার্সেন্টেজের টাইপ 4 পাস ফেল। হ্যাঁ, পাস ফেল। এখানে কি হয় যে কোনো একজন স্টুডেন্ট, ভালো করে বোঝো, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, কোনো একজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দিল, সে পরীক্ষার হয়তো টোটাল মার্ক 100, ভালো করে বোঝো 100, তার সম্পূর্ণ যদি হয় 100 তাহলে 100% আমরা ধরতে পারি। ক্লিয়ার? তো ভাবো যে এই পরীক্ষাটা যে পাস মার্কস ওইটা কত পার্সেন্টেজে 25%, পার্সেন্টেজে 25%। তো তাহলে 25% যদি পাস মার্কস হয়, তাহলে ওর থেকে নিচে যদি কেউ কিছু পায় তাহলে সেটা ফেল করবে। তাহলে আমি সর্বদা মাথায় এটা রাখবো যে এই পার্সেন্টেজ বা শতকরার কম্প্যারিজন সর্বদা শতকরা দিয়েই হবে। কখনো আমি এরকম করতে পারবো না যে 25% বলেছে, তা যদি আমাকে প্রশ্নে বলে দেয় যে 25%-এর সঙ্গে যদি আর 2 মার্কস বেশি পেত, আর যদি 2 মার্কস বেশি পেত, তাহলেও কী করতো না টপ করে যেত। 5 মার্কস থেকে যদি 2 মার্কস বেশি পেত তাহলে টপ করে যেত, তাহলে সবার মধ্যে উৎকৃষ্ট হয়ে যেত। তা তুমি করে দেবে কি, তা টোটাল যদি উৎকৃষ্ট হওয়ার জন্য মার্কস কত লাগে পার্সেন্টেজে, তুমি বলে দেবে 27%, আর সেটা কিন্তু হয়ে যাবে একদম পুরো গোল্লা, রং। এটা মাথায় রাখতে হবে। তাহলে সেটা কী হয়ে যাবে রং অথবা গোল্লা। কেন? কারণ পার্সেন্টেজের সাথে কখনো মার্কস দুটো কিন্তু একসঙ্গে অ্যাড করা যায় না, মাথায় রাখতে হবে। পার্সেন্টেজের সাথে অ্যাড যদি করতে হয় পার্সেন্টেজ হবে, বিয়োগ করতে গেলে কিন্তু পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ বিয়োগ হবে। আর সংখ্যার সাথে, এটা তো সংখ্যা না, তো সংখ্যার সাথে কিন্তু সংখ্যা যোগ কিংবা সংখ্যা বিয়োগ হবে। তো এটা আমাকে মাথায় রাখতে হবে। যদি এটা না মাথায় রাখো তাহলে কিন্তু কোয়েশ্চেন ভুল হয়ে যাবে। তো এই পার্টটাতে শুধু এটুকু মাথায় রাখলে কিন্তু পুরো পার্টটা ভালোভাবে হয়ে যায়। তো চলো ডাইরেক্ট আমরা কোয়েশ্চেনে যাবো, আর এই জিনিসটা তার বোঝার কিছুই নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 1 লেখো। এই ট্যাবটাতে 2 কি 3টে কোয়েশ্চেন করলেই কিন্তু এনাফ। তো তোমাদেরকে আমি 2টো কোয়েশ্চেন করাবো আর একটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে দেবো। ফাইন, চলো 1 নম্বর কোয়েশ্চন দেখো ভালো করে। ইফ আ স্টুডেন্ট স্কোর 25% মার্কস, দেন হি ফেল করে গেছে বাই কত 210 মার্কসে, বাট ইফ হি স্কোরস 55% মার্কস দেন হি ইজ পাসড উইথ 240 মার্কস। তাহলে বলেছে ফাইন্ড পাসিং পার্সেন্টেজ। এই যে কোয়েশ্চেনটা বলেছে এর সব থেকে বেস্ট আর স্মার্ট অ্যাপ্রোচ কী হয় দেখো, কোনো একটা বাচ্চা, কোনো একটা স্টুডেন্ট, তুমি নিজেকে ধরো, তুমি 25% মার্কস পেয়েছো আর ফেল করে গেছো 210 মার্কসে। তা তুমি কি বলতে পারো যদি তুমি এই 25% মার্কস পাওয়ার পরে ওই 210 মার্কস অতিরিক্ত পেতে তাহলে পাস করে যেতে? বলবে হ্যাঁ। তাহলে এটা সমানকে আমি এটা বলতে পারি যে ও 55% মার্কস পেয়েছে, আর যেটা পাস মার্কসের জন্য দেন হি পাস উইথ 240 মার্কস,
তাহলে কি হচ্ছে ব্যাপারটা, ইফ হি স্কোরস 55% মার্কস দেন হি ইজ পাসড উইথ 240 মার্কস, মানে কি অতিরিক্ত, ওটা প্লাস হচ্ছে না, তাহলে ও যদি এই 55% মার্কসের থেকে যদি 240 মার্কস কম পেত তাও পাস করতো। ভালো করে বলছো, ও কী করেছে না 55% মার্কস স্কোর করেছে, দেন হি ইজ পাসড উইথ 240 মার্কস, হতো এটা। এবার দেখো আমি বলেছিলাম যে কখনো পার্সেন্টেজের সাথে সংখ্যা প্লাস হয় না আর পার্সেন্টেজের সাথে সংখ্যা বিয়োগ হয় না, তাহলে আমি কেন লিখলাম? দেখো রিজন হচ্ছে আমি কিন্তু এদের সঙ্গে কোনো যোগ বিয়োগ করবো না, আমি পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজের তুলনা করব আর সংখ্যার সাথে সংখ্যা কম্পেয়ার করব। ক্লিয়ার? আমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা 25% আছে, এটাকে ওদিকে নিয়ে চলে যাও আর এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এই 55 থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 30, 30% সমান, তাহলে এটা যদি সময় যোগ হয়ে যায় কত হবে তাহলে 450, তাহলে 30% সমান যদি 450 হয় তাহলে কি বলেছে পাসিং পার্সেন্টেজ, তাহলে পাসিং পার্সেন্টেজ কত হবে, আগে 100টা বের করে নাও যে টোটাল মার্কস কত বেরোচ্ছে, তাহলে এখান থেকে তাহলে 15 কী হয় 45 হয়, তাহলে টোটাল যেটা হবে সেটা হচ্ছে 1500, তাহলে এটা হচ্ছে আমার কি টোটাল 1500 মার্কসটা হচ্ছে আমার টোটাল, তাহলে 1500 মার্কস যদি টোটাল হয় তাহলে পাসিং পার্সেন্টেজ চেয়েছে, ভালো করে বোঝো পাসিং পার্সেন্টেজ চেয়েছে না, তো তাহলে পাসিং পার্সেন্টেজ বলো আমি কত হবে 25%, ভালো করে বোঝো 25%, এর সাথে যদিও 210 মার্কস বেশি পেত, ভালো করে বোঝো 210 মার্কস, তাহলে এই 210 এই 1500 কত হয়, এই 210 1500 কত হয়, 0 0 কেটে দাও তাই না, তো 5 3 15, 5 4 20, 5 2 10 আর 14 3 42, তাহলে 14%, তাহলে এই 25% তো পেয়েছিল, আর যদি 14% পেত তাহলেও কিন্তু পাস করে যেত, তো তাহলে পাসিং পার্সেন্টেজ কত হচ্ছে 39%, তাহলে এই 39% হচ্ছে কি তোমাদের পাস করার জন্য দরকার। তাহলে প্রশ্ন তো এটাই চেয়েছে যে পাসিং পার্সেন্টেজ কত, তাহলে পাসিং পার্সেন্টেজ বের করার পদ্ধতি কি বুঝলে, যে টোটাল মার্কসটা তুমি বের করে নাও, তো টোটাল মার্কস যদি তোমার বেরিয়ে যায় তাহলে টোটাল মার্কস আর যে মার্কসটার জন্য ফেল করেছে ওটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে চলে যাই তাহলে তো পাসিং পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাহলে টোটাল মার্কস 1500, তো 1500-এর মধ্যে যদি 210 পেত ওটা তাহলে অতিরিক্ত দরকার ছিল না 25% পরে, তাহলে পাস করে যেত, তাহলে 210 1500 কত পার্সেন্ট 14%, তাহলে এই 14% যদি আর পেতো 25%-এর সাথে তাহলে পাস করে যেত, তাহলে পাসিং মার্কস সেটা কত 39%। কোশ্চেন নাম্বার 2 লেখো, if a student score 36% marks, then he failed by 32 marks, but when he scores 48% marks, then he is passed by 64 marks. Find পাসিং পার্সেন্টেজ। তো এই যে কোশ্চেনটা আছে আবার দেখো সেম কোয়েশ্চেন, ভালো করে বলছো, তো বলেছে একটা স্টুডেন্ট 36% মার্কস পেয়েছে যার ফলে সে 32 মার্কসে ফেল করে গেছে, তো 48% যে মার্কস পেতে আবার কী করেছে 64 মার্কসে অতিরিক্ত পাস করে গেছে, পাসিং পার্সেন্টেজ চেয়েছে, তাহলে ভালো করে বোঝো আমার 36% মার্কস পাওয়ার জন্য ও ফেল করেছে 32 মার্কস, তাহলে ও যদি 32 পেত তাহলে পাস করে যেত, আর তাহলে ও আবার 48% মার্কস পেয়েছে, আবার অতিরিক্ত কত পেয়ে গেছে 64 মার্কস, তাহলে ও যদি 64 মার্কস কম পেত তাও ও পাস করতো, তাহলে ভালো করে বোঝো, তাহলে যদি 36% মার্কস পেয়ে ফেল করে 32 মার্কসের জন্য, তাহলে এই 32 মার্কস পেলে ও পাসিং মার্কস পেত, 48% মার্কস পেয়ে যদি 64 মার্কসের জন্য পাস করে যায় অতিরিক্ত, তাহলে 64 কম পেলেও পাস করতো, তাহলে তুমি করবে এই 48 আর 36কে একদিকে বিয়োগ করে নাও, তাহলে কত পাচ্ছ তুমি 12, তাহলে 12% সমান কত, এটাকে কী করবে এদিকটাকে দিকে চলে আসো, 4 2 6 6 3 9, তো
তো 96, তাহলে 12% বরাবর যদি তোমার 96 হয়, 100% কত 800, 12 96, 100 800, টোটাল মার্কস হচ্ছে 800। তাহলে 36% পাওয়ার পরেও কেউ যদি 32 মার্কসের জন্য ফেল করে, তাহলে ওই 32 মার্কস 800 কত পার্সেন্ট শুরুতে শিখিয়েছিলাম ইন্টু 100, তাহলে 8 4 32, 8 100 কেটে গেল, তাহলে 4%। তাহলে ও যদি এই 36%-এর সাথে আর 4% পেত, তাহলে ও কিন্তু পাস করে যেত। 40% হচ্ছে তোমার পাস, মানে শতকরা, মানে পাস করার জন্য জরুরি, পাস করার জন্য জরুরি। প্রশ্ন এটাই তো চেয়েছে যে পাসের পার্সেন্টেজ কত না 40% যদি মার্কস পায়, তাহলে কিন্তু পরীক্ষাটা কী হবে না পাস করে যাবে। তো তাহলে পাস ফেলের এই টাইপটা করলে আর কিছু লাগে না, পাস ফেলের এইটুকু জিনিসটা করলে কিন্তু আর কিছু লাগে না। ক্লিয়ার? তো তাহলে পাস ফেলের দুটো কোশ্চেন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এই যে পরবর্তী পার্ট, সেটা হচ্ছে কি ভোট। তো ভোটের জন্য কিন্তু একটা ক্লাসে কিছু হবে না, এটার জন্য কিন্তু আমাদেরকে দুটো ক্লাস নেবো। কারণ কি? কারণ ভোটের অনেকগুলো টাইপ আছে, তো ভোটের যে কোয়েশ্চেনগুলো একটু আমাদেরকে ডেপথে যেতে হবে। ক্লিয়ার? তো চলো ভোটের আজকে আমি তোমাদেরকে স্টার্টিংটা বোঝাচ্ছি, একটা কি দুটো কোয়েশ্চেন তোমাদেরকে আমি করাবো। আফটার দ্যাট আমি কিন্তু কি করব, তোমাদেরকে পরের ক্লাসের দিকে নিয়ে যাব। তাহলে ভোট হচ্ছে তোমাদের টাইপ 5, ভোট হচ্ছে তোমাদের কি টাইপ 5। তো ভোট হচ্ছে তোমাদের কি টাইপ 5 ভোট। তো ভোট ভালো করে বুঝতে গেলে আগে বেসটা বুঝতে হবে, ভালো করে বোঝো। ভোট বুঝতে গেলে আগে বেসটা বুঝতে হবে। সবসময় মাথা রাখবে ভোটের কোশ্চেনে কিছু জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে কি ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। তো কোন একটা ভোট ভ্যালিড হবে আর কোন একটা ভোট টোটাল ভোট হবে, দুটো জিনিস কিন্তু এক নয়, ভালো করে বোঝো। টোটাল ভোট মানে কি খারাপ ভালো সব মিলিয়ে সমগ্র, অর্থাৎ টোটাল ভোটকে তুমি বলতেই পারো যে টোটাল ভোট মানে কত 100, ক্লিয়ার, 100 জন। আর ভ্যালিড ভোট মানে যে কতজন ভোট ইনভ্যালিড হলো, ছাপ্পা ভোট হলো, কেউ কেউ ভোট দিতে পারলো না, ব্যাপারটা বুঝতে হবে। ক্লিয়ার? তো ভেবে নাও যে এই 100 জন ভোটের মধ্যে কেউ হলো কি যে ছাপ্পা ভোট, মানে কি ডিড নট ফেল্ড, মানে ডিড নট কাস্ট দেয়ার ভোট। অনেকেই থাকেন না যারা ভোট দিতে যায় না, অনেকেই থাকে ভোট দিতে যায় না, বাড়ি দূরে থাকে, কাজের চাপ থাকে, তারা ভোট দিতে যায় না বা অনেকে বিরক্ত হয়ে যায়। তো তাহলে এই যে যারা ভোট দিতে পারলো না, ডিড নট কাস্ট দেয়ার ভোট, তাহলে টোটাল ভোট থেকে ওই ভোটটা বাদ যাবে। ধরে নাও যারা ভোট দিতে পারলো না তারা কত 10%, মানে টোটাল ভোটের। তাহলে টোটাল ভোটে যদি 10% যদি কেউ ভোট দিতে না পারে, 10 জন বাদ দিয়ে দাও, তাহলে ভোট দেওয়ার জন্য থাকলো কজন 90 জন। এবার দেখা গেলো এই 90 জনের ভেতরে কিছু হলো কি ইনভ্যালিড ভোট, মানে কেউ পেপার দেওয়া হয় না, পেপার, এই পেপারের এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, ও হয়তো এই মাঝখানটা এত বড় করে একটা মেরে দিল, তাহলে সেটা তো রং ভোট হয়ে গেল না। তাহলে কি সেটা হচ্ছে ইনভ্যালিড ভোট, একটা হলো ইনভ্যালিড ভোট। তা দেখা গেল যে এই যে টোটাল ভোট, এই টোটাল ভোটের তো আবার 10% ইনভ্যালিড ভোট আছে, টোটাল ভোট 100, ওর 10% যদি হয় তাহলে আবার 10 মাইনাস যাবে। তাহলে অ্যাট দ্য এন্ড আমার ভ্যালিড ভোট কত হলো 80 জন, এটা মাথায় রাখতে হবে। এবার দেখা গেল যে এই 80 জনের মধ্যে যে উইনার সে হয়তো 40% পেল, তাই না? ধরে নাও, সরি, উইনারকে 40% পাবে, বেশি দিতে হবে উইনারকে, উইনার 60% পেল, তাহলে লুজার কত পাবে 40% পাবে। তাহলে এর মধ্যে উইনার হচ্ছে 60% পেল আর লুজার হচ্ছে 40% পেল। তাহলে উইনার আর লুজার যারা আছে, তাহলে 60% মানে কত 848টা ভোট, আর 4 32, তাহলে 32টা ভোট। তাহলে জিতলো কটা ভোটে বলো 16টা ভোটে। যে উইনার সে তাহলে 16টা ভোটে কী হলো জিতলো। তাহলে প্রশ্নে কিন্তু আমাদেরকে এই জিনিসটাই বের করতে দেবে যে কোনো একটা ভোটে উইনার লুজারের থেকে কটা ভোটে জিতলো, বা কতজন ভোট দিতে পারলো না, বা আরও কিছু অনেক ভাষা পরীক্ষায় প্রশ্নে আসতে পারে। তো আমরা এই ভোটটাকে ভালো করে বুঝবো। আজকে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করাবো, দিয়ে পরের ডেটে কিন্তু এই ভোটটাকে নিয়ে আমরা আরও গভীরে যাব। ক্লিয়ার? পরের ক্লাসে আমরা কিন্তু এই ভোটটাকে নিয়ে আমরা গভীরে যাব। আই থিঙ্ক তোমরা এটাকে বুঝতে পেরেছো। চলো কোয়েশ্চেন নাম্বার ভোটিংয়ের জন্য 1 তোলো। কোয়েশ্চেন দেখো, 1 নম্বর কোয়েশ্চেন দেখো তোমাদের, 8% অফ দ্য ভোটার্স ইন অ্যান ইলেকশন ডিড নট কাস্ট দেয়ার ভোট। ভালো করে বোঝো, একটা ভোট হচ্ছে যেখানে 8% মানুষ কি করছে, ভোট দিতেই পারছে না।
ইন দিস ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, দুজন মাত্র ক্যান্ডিডেট লড়ছে। দ্য উইনার অবটেনিং 48% অফ দ্য টোটাল ভোটস ডিফিটেড হিজ কন্টেস্টেন্ট বাই 1100 ভোট। বলেছে যে 48% ভোট পেয়ে সে তার কন্টেস্টেন্টকে 1100 ভোটে হারিয়ে দিয়েছে। তাহলে বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ইলেকশন ওয়াজ, কত ছিল? তো ধরে নাও না, ধরে নাও যে টোটাল ভোটার ছিল 100 জন। তো এই 100 জনের মধ্যে যদি 8% ভোট না দেয়, তো 100-র 8% মানে কত? 8। তাহলে ভোট দিল কজন? 92 জন। তাহলে বলেছে ইন দিস ইলেকশন দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেট, দ্য উইনার বাই অবটেনিং 48%। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে 92 আছে, তো 92 যদিও 48% পায়, ভালো করে বোঝো, 48% পায়, তাই না? তাহলে আমার কথা বলো, যে লুজার সে দ্য উইনার বাই অবটেনিং 48% অফ দ্য টোটাল ভোটস। তাহলে টোটাল ভোট কত? সরি, ভালো করে বুঝতে হবে, টোটাল ভোটের হচ্ছে 48%। তাহলে টোটাল ভোটের 48 মানে কত? 148% মানে 48। যদি এটা বলতো যে ভ্যালিড ভোটের 48%, তাহলে 92-এর উপর 48% কত হতো? তখন উইনার 48% ওখানে জিততেই পারতো না। বাট এখানে বলেছে কি ভ্যালিড ভোট নয়, টোটাল ভোটের 48%, তাহলে 48। তাহলে 92 থেকে যদি তুমি 48 বাদ দাও, তাহলে লুজার কত পাচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে লুজার কত পাচ্ছে বলে এখানে 4, 4 × 5 = 44। তাহলে বলেছে যে এর ফলে সে তার কন্টেস্টেন্টকে 1100 ভোটে হারিয়েছে। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যে 1100, পার্থক্য কত? 4-এর। তাহলে প্রশ্নে 4 বরাবরই কত বলা আছে? 1100। তাহলে কি চেয়েছে? দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ইলেকশন। টোটাল নাম্বার ভোটার্স কত ছিল? 100। তাহলে 100 বরাবর কত? তাহলে 100 বরাবর কত হচ্ছে এখানে? 4 2 8, 4 7 28, 4 5 20, বাস 27,500 জন হচ্ছে তোমার টোটাল ভোটার। কত? 27,500 জন। দ্যাটস ইট। চলো, তাহলে আজকে আমি তোমাদের কি করব না, এর বেশি কোয়েশ্চেন করাবো না। আজকে ভোটিংয়ের হচ্ছে এই কোয়েশ্চেনটাই করালাম। আরও একটা প্ল্যানিং ছিল যে তোমাদেরকে আমি ভোটিংটা হয়তো আজকে কমপ্লিট করে দেবো, দিয়ে আমি তোমাদেরকে কম্প্যারিজনের দিকে নিয়ে যাবো। কম্প্যারিজনে আমরা ওই মুদ্রাস্ফীতি, মুদ্রাহ্রাস, কোনো একটা চিনির দাম বাড়লো, চিনির দাম কমলো, দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেনগুলো আমি ভালো করে শেখাবো। বাট আজকে এতটাই থাক। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এই ভোটিংয়ের অঙ্কগুলো শেষ করব, আর ওই চিনির দাম বাড়া আর চিনির দাম কমা এই টাইপের কোয়েশ্চেনগুলো শেখাবো। তো আজকের জন্য এতটাই। আর যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও, তাহলে আমাকে ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9382191215 এই নাম্বারে, বা আমাকে ডাইরেক্টলি তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আর এই কোয়েশ্চেনগুলোর পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে ড্রিম ইট 247। এটা সার্চ করলে যে গ্রুপটা পাবে ওদের কিন্তু তুমি জয়েন করতে পারো। চলো, আজকের জন্য এতটাই। জয় হিন্দ, জয় ভারত।